আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, এই ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ভিডিওটি সবাই দেখেন। কেন দেখবেন? কারণ আমি এই ভিডিওতে দেখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় সেটিকে কিভাবে রিকভার করতে হয়। গত 16 অক্টোবর আমার নিজের ফেসবুক প্রোফাইলটি বা অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গিয়েছিল। কি পদ্ধতি অনুসরণ করে আমি সেই ফেসবুক প্রোফাইলটি ফিরিয়ে এনেছি সেই প্রসেসগুলো আপনাদেরকে আমি দেখাবো। একটি ফেসবুক অ্যাকাউন্ট বিভিন্ন কারণে ডিসেবল হতে পারে। আপনি হয়তো কোনো ফেসবুকের কোনো টার্মস অ্যান্ড পলিসি ভায়োলেশন করেছেন, অথবা মিস্টেকেনলি আপনার অ্যাকাউন্টটিকে ডিসেবল করে দিয়েছে। যেটাই ঘটে থাকুক না কেন, এই অ্যাকাউন্টটিকে কিভাবে ফিরিয়ে আনতে হয়, অর্থাৎ রিকভার আপনি কিভাবে করবেন, সেগুলো আজকে আমি আপনাদেরকে কমপ্লিটলি দেখিয়ে দেব। তো আপনাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবলড হয়ে গিয়েছে, আপনাদের 180 দিন সময় থাকে অ্যাপিল করার জন্য। তো আপনারা যদি সেই প্রসেস এখনও কমপ্লিট করে না থাকেন, তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও এটি। এবং তো চলুন আমরা শুরু করি, সরাসরি স্ক্রিনে চলে যাই। এসে আপনি সার্চ দিবেন ফেসবুক হেল্প সেন্টার। এই যে ফেসবুক হেল্প সেন্টার চলে এসেছে, আপনি এটাতে ঢুকবেন, এই লিঙ্কটিতে ক্লিক করবেন। তো এখানে আপনি চলে এসেছেন। তো আমাদের এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে আমাদের স্টেপ 1। এখন আমরা স্টেপ 1 এসে আমরা মোট 6টি স্টেপ দেখব কি করতে হয়। লগ ইন, রিকভারি অ্যান্ড সিকিউরিটি, অ্যাকাউন্ট রিকভার অ্যান অ্যাকাউন্ট। সো এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। এই যে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল। সো এখানে যে অপশনগুলো আছে, এখান থেকে আসলে আপনি কিছু করতে পারবেন না। দেখুন এখানে কিছুই নেই। আগে যেটি ছিল, আগে এখানে একটি ফর্ম ছিল, ফর্ম দিত, কিন্তু সেই ফর্মটি কিন্তু এখন এখানে আর নেই, ফেসবুক উঠিয়ে দিয়েছে। তো এখানে একটি অপশন আছে অ্যাপিল আ সাসপেনশন। সো এই লগ ইন টু ফেসবুক, এখানে আপনি একটা ক্লিক করবেন। এরকম একটি ইন্টারফেস আপনার কাছে ওপেন হবে, আপনার সামনে ওপেন হবে। এবং এখানে আপনি আপনার যেই লগ ইন ইউজার এবং পাসওয়ার্ড সেটি আপনি দিবেন, দিয়ে আপনি লগ ইন করবেন। সে লগ ইন করার পরে এখানে আপনি আর কোনো অপশন পাবেন না। তো আপনি যখন ইমেইল পাসওয়ার্ড দিয়ে অথবা ফোন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস আসবে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবলড, এবং একটা সময় দেওয়া থাকবে যে এই সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে, একটা রিকোয়েস্টটা রিভিউ করতে হবে। কিন্তু আপনি এই পর্যায়ে কিন্তু এখানে রিকোয়েস্টটা রিভিউ করার মতো কোনো অপশনও পাবেন না, কোনো লিঙ্কও পাবেন না। বাট তারপরেও আপনাকে এই অপশনটি ইউজ করে লগ ইন কিন্তু করতে হবে একবার। তো এটি হচ্ছে আপনার প্রথম কাজ। তাহলে আমরা প্রথমে কি করলাম, আমরা হেল্প সেন্টারে এলাম। এরপর অ্যাকাউন্ট রিকভারি থেকে আমরা রিকভার অ্যান অ্যাকাউন্ট থেকে লগ ইন অ্যাপিল সাসপেনশন, এখান থেকে হচ্ছে লগ ইন টু ফেসবুক, এই অপশনটিতে ক্লিক করে আমরা লগ ইন করলাম। এই স্টেপ এখানেই শেষ। এটি হচ্ছে একটি কাজ। এবং এখানে বলেছে টু অ্যাপিল আ সাসপেনশন, এখানে লগ ইন করতে হবে। ইউ উইল বি প্রম্পটেড টু অ্যাপিল দ্য সাসপেনশন উইদিন 180 ডেজ। তার মানে হচ্ছে যে এই 180 ডেজের ভিতরে আপনি একটি সুযোগ পাবেন অ্যাপিল করার জন্য, সাথে সাথে কিন্তু আপনাকে দিবে না। এই স্টেপ শেষ। এখন আমাদের মূল যে স্টেপসগুলো বা মূল যে প্রসেসেসগুলো, সেগুলো আমরা এখন দেখব। তো এখন আপনি স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচে। এখানে নিচে আসলে আপনি দেখবেন রিপোর্টিং, এই রিপোর্টিংয়ে একটা ক্লিক করবেন। রিপোর্টিংয়ে ক্লিক করলে এখানে বেশ কিছু অপশন আছে। এখানে একটি অপশন আছে রিপোর্টিং আ প্রবলেম উইথ ফেসবুক, এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করলে এই অপশনটি কেন, রিপোর্টিং আ প্রবলেম উইথ ফেসবুকে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা ব্যবহার করতে, বা কোনো রকমের কোনো ইস্যু আপনি লক্ষ্য করেছেন কিনা, সেই ইস্যুটিকে রিপোর্ট করার জন্যই হচ্ছে এই অপশনটি দেওয়া হয়েছে। তো এটি আমরা কেন ইউজ করব? এটি আমরা ইউজ করব যেন আমাদের যে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে
সেটি আমরা ফেসবুককে রিপোর্ট করতে পারি। যেহেতু আমরা সরাসরি রিপোর্টিংয়ের অপশন এখন পাচ্ছি না, রিকোয়েস্ট রিভিউ এই অপশনটি আমরা এখন যেহেতু পাচ্ছি না, তো এই ওয়েতে আমরা তাদেরকে রিপোর্টগুলো করব। তো এটার জন্য আমরা এখানে যখন ক্লিক করলাম তখন হচ্ছে এই পেজটি ওপেন হবে এবং এখানে দুটি বিষয় আছে, একটা হচ্ছে রিপোর্ট। তো এখানে দেখুন আমরা গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট, আমরা এখানে যাব। তো আমরা কী করবো, আমরা এখানে একটু ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনি দেখবেন প্রোঅ্যাক্টিভ ফিডব্যাক, এই প্রোঅ্যাক্টিভ ফিডব্যাকে আপনি ক্লিক করবেন, তখন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখন আপনি কি করবেন, গিভ আস ফিডব্যাক অ্যাবাউট আ ফেসবুক ফিচার। যদিও এটি ফেসবুকের ফিচারের কোনো প্রবলেম সম্পর্কিত একটি রিপোর্টিংয়ের একটি অপশন, বাট এটি আমরা আমাদের অ্যাকাউন্টটি, আমাদের প্রোফাইলটি যে ডিসেবল হয়েছে সেটিকে রিপোর্ট করার জন্য। ধরুন আপনার নাম যদি হয় হাসান, তাহলে আপনি লিখলেন hasan@gmail.com। আপনি যে ইমেইলটি ইউজ করেছেন ফেসবুকে, সেই ইমেইলটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অন্য কোনো ইমেইল দেওয়া যাবে না। এখন নিচে আসুন, নিচে এলে আপনি এখানে দুটো অপশন দেখতে পারবেন, প্রোডাক্ট অর ফিচার। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আপনার সমস্যা হচ্ছে কি লগ ইনে, এখানে অনেক কিছু আছে। আপনি এখান থেকে লগ ইন সিলেক্ট করবেন যখন আপনি অ্যাপ্লাই করছেন বা আপনি রিপোর্ট করছেন আপনার অ্যাকাউন্ট ডিসেবল এই কারণে, তখন আপনি এটিকে সিলেক্ট করবেন। এটিকে সিলেক্ট করলে নিচে আছে ইওর ফিডব্যাক। সো ইওর ফিডব্যাকে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনাকে আপনি কেন অ্যাপিল করছেন সেটি আপনাকে লিখতে হবে। তো সেটি লেখার জন্য আমরা একটু চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং এখানে আপনি এরকম একটি ছোট্ট একটি প্রম্পট দিতে পারেন, রাইট অ্যান অ্যাপিল ফর ফেসবুক ডিসেবলড অ্যাকাউন্ট রিকভারি। এটি যদি আপনি দিয়ে এন্টার দেন, এন্টার দিলে আপনাকে একটা সুন্দর অ্যাপিল সে লিখে দিবে এবং সেটি আপনি ইউজ করতে পারবেন। ওকে, কমপ্লিট হয়ে গেছে। সো এটি একটু আমরা কপি করব। এটি একটু আমরা কপি করলাম। সো কপি করে আপনি এখানে নোটপ্যাডে আসতে পারেন। ধরুন আমি একটু নোটপ্যাডে নিয়ে আসলাম, এনে এখানে আমি একটু কারেকশন করব। কারেকশন বলতে হচ্ছে যে এখানে আপনার ফুল নেমটি দিবেন। ধরেন আপনার ফুল নেম হচ্ছে হাসান, বা আপনার ফুল নেম যেটি এটি দিলেন। ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আপনি দুটোই দিবেন। আপনি এখানে ইমেল দিবেন, এটি হচ্ছে একটি কাল্পনিক ইমেল অ্যাড্রেস, বাট আপনি আপনার যেই ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করেছেন ফেসবুকে আপনি সেটি দিবেন। সেটি দিলে যেটি হবে যে আপনার এটার অথেন্টিসিটি কিন্তু বাড়বে এবং ওরা এটা রিভিউ কিন্তু করবে। সো যখন রিভিউ করবে সব ইনফরমেশন ম্যাচ করতে হবে, মিল থাকতে হবে। মিল যদি না থাকে তাহলে কিন্তু সমস্যা। আপনি কিন্তু যেই উদ্দেশ্যে আপনি এই রিপোর্টিংগুলো করছেন সেটি হাসিল হবে না। তো ফোন নম্বরটি আপনি দিবেন। আপনি ফোন নম্বরটি অবশ্যই এভাবে দিবেন, আপনার অ্যাকাউন্টের ইউআরএল দিবেন। অবশ্যই আপনার অ্যাকাউন্টের ইউআরএলটি আপনাকে দিতে হবে। আপনি সেটি এভাবে লিখবেন, facebook.com/hasan ইউজার নেম সহ আপনার যে ইউআরএলটি আছে সেটি আপনি এভাবে দিবেন। পাশাপাশি আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দিয়ে দিবেন আপনি, আপনার যেটি আপনি সেটা দিবেন। ধরুন আমি এখানে দিচ্ছি 1 জানুয়ারি 2000। ওকে, এটা হচ্ছে কমপ্লিট ইনফরমেশন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কি কি ইনফরমেশন দিতে হবে। আপনারা এটি পড়বেন, চাইলে আপনারা নিজেরাও লিখতে পারেন, নিজে যদি লিখতে চান সেটিও লিখতে পারেন। বাট আমি মনে করি যে চ্যাটজিপিটি অনেক সুন্দর করে লিখে দিবে, আপনারা সেটি ইউজ করতে পারেন। তো আপনি সব কিছু লিখলেন, এখানে আপনি আপনার পুরো নামটি দিবেন। আপনার ফেসবুক প্রোফাইলে যে নাম আছে আপনি সেই নামটি কিন্তু আপনাকে দিতে হবে। আমি যেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছি এগুলো হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি দেখাচ্ছি এবং এটি কিন্তু রিয়েল ডেটা নয়। আপনি যখন করবেন আপনার রিয়েল ডেটা আপনাকে দেখাতে হবে, আপনাকে দিতে হবে। তো ধরুন এটি আমার রিয়েল ডেটা, তো আমি এটিকে কপি করলাম। কপি করে আমি এখন চলে যাব কোথায়, এখানে গিয়ে আমি এটাকে পেস্ট করলাম। পেস্ট করে আমি এখানে হচ্ছে আপনাকে সেন্ড করে দিতে হবে। এখানে আপনি সেন্ড করে দেবেন। আমি সেন্ড করছি না, বিকজ এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রসেসটি।
ইনফরমেশনগুলো এই উদ্দেশ্যের জন্য ঠিক নেই, তো এগুলো এক্সাম্পল হিসেবে ইনফরমেশনগুলো আমি ইউজ করেছি, এই জন্য আমি সেন্ড করছি না। বাট আপনারা এটা কী করবেন, এটা হচ্ছে আপনারা সেন্ড করবেন, এখানে সেন্ড করে দেবেন। সো এটি হচ্ছে একটা প্রসেস বা একটা স্টেপ আমরা কমপ্লিট করলাম। এখন আমরা কি করব, সেকেন্ড স্টেপে যাব। আমরা হচ্ছে একটা ফিডব্যাক দিব। এসে আমি এবার যাচ্ছি রিপোর্টিংয়ে। রিপোর্টিং থেকে আমি এখানে আরেকটা অপশন আছে, গিভ আস আ ফিডব্যাক। গিভ আস ফিডব্যাক, এই গিভ আস ফিডব্যাক আমি চলে এলাম। এখান থেকে ফিডব্যাক ফর হেল্প সেন্টার, ফিডব্যাক ফর হেল্প সেন্টার এখানে গেলে যেটি হবে যে মোস্ট অফ দ্য টাইম আপনাকে লগ ইন করতে বলবে, এবং লগ ইন করলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস বা এরকম একটা পেজ আপনি দেখতে পারবেন বা এরকম একটা মেসেজ আপনি দেখতে পারবেন। তো সেটিকে অ্যাভয়েড করার জন্য এই প্রসেসটা হচ্ছে ফোন থেকে করলে ভালো হয়, বাট আপনি পিসি থেকেও করতে পারবেন। সেজন্য আপনাকে যেটি করতে হবে, ইনস্পেক্টে যাবেন। ইনস্পেক্টে গিয়ে আপনি এখানে এই ফোনে যদি আপনি একটু ক্লিক করেন, তাহলে দেখুন যে এখানে অনেকগুলো ফোনের মডেল আপনি দেখবেন, এবং এখান থেকে যেটি সব থেকে বড় সেটি আপনি নিতে পারেন। ধরুন আমি এটা নিলাম, আপনি একটু এটা বড় করে নিতে পারেন। একটু রিলোড আপনি দিবেন, আপনি একটু রিলোড দিলেন এটি। সো রিলোড দিয়ে আপনি একটু ব্যাকে যান। এটি লোডিং হচ্ছে। ওকে, তো আমরা যেটি করবো, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম গিভ আস এ ফিডব্যাক। সো এখানে আমরা ক্লিক করব, এখানে ফিডব্যাক দেওয়ার জন্য আমরা ক্লিক করবো, এবং এখন দেখুন এখানে কিন্তু একটা ফিডব্যাকের জন্য একটি এই যে একটি বক্স চলে এসেছে। এখানে কিন্তু আমরা লিখতে পারবো। হ্যাঁ, তো আমরা কি করব, সেম যেই ফিডব্যাকটি আমরা লিখেছিলাম সেই ফিডব্যাকটি আমরা এখানে পেস্ট করে আমরা হচ্ছে এখান থেকে সেন্ড করে দেব। তাহলে এই অপশনের কাজ আমাদের এখানেই শেষ। ওকে, এখন হচ্ছে আমরা তৃতীয় ধাপে আমরা একটি কাজ করব। সেটি হচ্ছে যে আমরা তারা আমাদেরকে যে ইনফরমেশনটি দিচ্ছে যে একটা অ্যাকাউন্ট ডিসেবল হলে সেটিকে আমরা কীভাবে রিকভার করব। আমরা যখন সেখানে যাচ্ছি, আমরা কোনো এক্স্যাক্ট ফর্ম পাচ্ছি না, কোনো লিঙ্ক পাচ্ছি না যেটির মাধ্যমে আমরা অ্যাপিলটা করব। তো সেজন্য আমরা আবার একটু চলে যাব, একটু আপনারা কেটে দিবেন। এটির কাজ আমাদের শেষ। অবশ্যই কিন্তু সাবমিট করবেন। আমি শুধুমাত্র দেখানোর জন্য, প্রসেসটি দেখানোর জন্য আপনাদেরকে এভাবে দেখাচ্ছি, বাট আপনারা অবশ্যই সাবমিট করবেন। আমি সাবমিট করছি না, আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি তাহলে প্রসেস নাম্বার 3, স্টেপ 3তে আমরা কি দেখব, যে এখন হচ্ছে আমরা স্টেপ 3টি কমপ্লিট করব। ধরুন আমরা যদি এখানেও আসি যে রিকভারি অ্যান অ্যাকাউন্ট, ওয়াজ দিস হেল্পফুল, তো আমরা এটিকে দিব নো। নো দিয়ে এখানে হচ্ছে আমরা দিব আদার্স। আদার্স দিয়ে আপনাকে ক্লিক করতে হবে সিলেক্টে। সিলেক্ট করলে আপনি এরকম একটি বক্স দেখতে পারবেন যেখানে আপনি এভাবে লিখতে পারবেন। তো আমরা যেই মেসেজটি লিখেছিলাম সেই মেসেজটি আসলে কমপ্লিট এখানে আমরা দিতে পারবো না। সো এটি হচ্ছে 500 ক্যারেক্টার পর্যন্ত, 500 ক্যারেক্টার্স পর্যন্ত আমরা দিতে পারবো। তো আমরা যেটি করব সেটা হচ্ছে এটাকে আমরা একটু শর্ট করে নিতে পারি। তো ধরুন আপনি এটাকে আবার কপি করলেন, পুরো ডেটাটিকে, পুরো টেক্সটটিকে কপি করে আপনি চলে আসবেন আবার চ্যাটজিপিটিতে। ওকে, তো আপনি এখানে লিখতে পারেন মিনিমাইজ টেক্সট উইথ 500 ক্যারেক্টার্স। তো এটি কিন্তু আমাদেরকে এই যে শর্ট করে দিবে। হ্যাঁ, এরকম শর্ট করে দিবে। শর্ট করে দিলে আপনি এটা কপি করবেন। আপনি চাইলে এটিকে আরেকটু বড় করতে পারেন। যদি এটি 500 ক্যারেক্টারের কম থাকে তাহলে আপনি এটাকে একটু বড় করতে পারেন, অথবা আপনি এভাবেও রাখতে পারেন। আপনি একটু রিভিউ করবেন, অবশ্যই পড়ে দেখবেন। পড়ে না দেখে সাবমিট করার আসলে দরকার নেই। তো এরপর আমরা আবার চলে এলাম এখানে ধরুন আমরা এটাকে কপি করে পেস্ট করে দিলাম। সো মাত্র 268 ক্যারেক্টার্স এখানে নিয়েছে। করে আপনি সাবমিট করে দিবেন, এবং অবশ্যই আপনার যেই ডিটেইল ইনফরমেশন সেটি কিন্তু এখানে থাকতে হবে। আপনার এই ডিটেইল ইনফরমেশনটি কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে। ডিটেইল ইনফরমেশন যদি না থাকে তাহলে কিন্তু
হবে না, কারণ ফেসবুক আপনাকে আইডেন্টিফাই কিভাবে করবে। তো এই জন্য আপনার ডিটেলটি এখানে থাকতে হবে, এভাবে আপনার ডিটেলটি দিয়ে দিবেন, দিয়ে আপনি সাবমিট করে দিবেন। ওকে, তাহলে 3 নম্বর স্টেপ আমরা দেখলাম যে আমরা কীভাবে হচ্ছে রিপোর্টটি করব। ওকে, 4 নম্বর আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখন হচ্ছে ইমেইল করতে হবে। আপনি ফেসবুকের যেই সাপোর্ট ইমেইল আছে সেখানে হচ্ছে আপনি ইমেইল করবেন। তো চলুন আমরা ইমেইলটি কীভাবে করা যায় সেটি আমরা একটু দেখে নিই। আমাদের তো অ্যাপিল তো লিখাই আছে, এখন আমরা হচ্ছে এটা দিয়ে কিভাবে আমরা ইমেইল করতে পারি সেটি আমরা দেখব, এবং কোন ইমেইল অ্যাড্রেসে আমরা সেন্ড করব সেটি চলুন আমরা একটু দেখি। ইমেইলের মাধ্যমে জানাতে হবে। তো এখানে 3টি ইমেইল অ্যাড্রেস আছে, disabled@facebook.com, appeals@fb.com, support@fb.com। সো আপনি প্রথমে যেটি করবেন সেটা হচ্ছে এই দুটো ইমেইল আপনি কপি করবেন। কপি করে এটা হচ্ছে 2তে রাখবেন এই দুটো, আর এই লাস্টের ইমেইলটা রাখবেন support@fb.com, এটি কপি করবেন। কপি করে এখানে আপনি সিসিতে রাখবেন হচ্ছে এটি। তো এখন চলুন আমরা কিন্তু অলরেডি একটা অ্যাপিল এখানে লিখে রেখেছি, তো এটি আমরা ইউজ করব। এখন আপনি যা যা করবেন এটি দিয়েই করবেন। তো সেক্ষেত্রে আমরা এটুকু এখান থেকে সাবজেক্টটা আমরা নিয়ে নিলাম, সাবজেক্টটা নিয়ে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এটি, তো এখানে আপনি যেটি করবেন আপনি দুটো যে বিষয় অ্যাড করবেন সেটি হচ্ছে আপনার যে ভ্যালিড এনআইডি কার্ড সেটির একটি কপি, আপনি স্ক্যান কপি এখানে অ্যাড করবেন, এবং আপনার যেই ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল আপনি এই পেজটির একটি স্ক্রিনশট আপনি নেবেন, নিয়ে আপনি এখানে এই অ্যাটাচমেন্টে অ্যাড করে দিবেন, করে আপনি সেন্ড করে দেবেন। এখানে সেন্ড করবেন, হয় আপনি রিপ্লাই পাবেন 3 থেকে 5 দিন আপনি ওয়েট করবেন, আপনি অবশ্যই রিপ্লাই পাবেন এখান থেকে। এটি আপনি সেন্ড করে দিবেন। তো এটি হচ্ছে 4 নম্বর স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করলাম। ইমেইলের মাধ্যমে আমরা হচ্ছে ইমেইল সাপোর্ট আমরা ইমেইল করলাম, এবং কি অ্যাড্রেসে ইমেইল করলাম আমরা তাদেরকে ইমেইলের মাধ্যমে জানালাম। আচ্ছা, এই ফাঁকে একটু বলে রাখি, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক দিবেন, এবং অবশ্যই আপনি একটি কমেন্ট করবেন, এবং আপনারা সবাই কমেন্টস করবেন ভিডিওটি কেমন লেগেছে, আপনারা কি সমস্যা ফেস করছেন, এবং এই ভিডিওটি দেখে আপনারা এই স্টেপগুলো ফলো করে অ্যাপিল করার পরে, রিপোর্ট করার পরে আপনাদের কতজনের ডিসেবলড অ্যাকাউন্ট রিকভার হয়েছে, অ্যানাবল হয়েছে, সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পাশাপাশি কোনো হেল্প লাগলে, এই রিলেটেড কোনো হেল্প লাগলেও আমার কাছ থেকে নিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন, এবং অবশ্যই don't forget to subscribe the YouTube channel. ওকে, এখন স্টেপ 5 আমরা কি করব, আমরা টুইটারে একটি পোস্ট করতে হবে। টুইটারে কি পোস্ট করবেন চলুন আমরা একটু সেটি দেখি। আপনারা অবশ্যই ইমেলটি সাবমিট করবেন। আমি যত কিছু দেখাচ্ছি আমি সাবমিট করছি না, আমি সেন্ড করছি না, কারণ হচ্ছে আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল হিসেবে। অবশ্যই আপনারা এটি সেন্ড করবেন, অবশ্যই আপনারা সাবমিট করবেন। ওকে, এখন চলুন আমরা টুইটারে আমাদেরকে একটি পোস্ট করতে হবে, সেটি কিভাবে করব এবং কেন করব সেটি আমরা দেখব। সো টুইটারে পোস্ট করার জন্য আমরা যে অ্যাপিলটি আমরা লিখেছি সেটিকে টুইটার পোস্টে কনভার্ট করতে হবে। টুইটার পোস্টে কনভার্ট করতে গেলে আমরা অবশ্যই চ্যাটজিপিটির হেল্প নেব। তো এখানে এটি পেস্ট করবেন, যদিও উপরে ছিল, তারপরে আমরা এটি এখানে লিখলাম
convert the appeal into a টুইটার পোস্ট। তো এটি আমরা যেটি করব যে আমরা একটা টুইটার পোস্টে এটাকে কনভার্ট করব বা রূপান্তর করব। ইন্টার দিয়ে দিলাম। এটা একটি সুন্দর টুইটার পোস্ট করে দিয়েছে কিন্তু সে। হ্যাঁ, কী লিখেছে, মাই ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএলটা দিয়ে দিয়েছে, ওয়াজ ডিসেবলড বাই মিস্টেক, আই রেসপেক্ট অল কমিউনিটি স্ট্যান্ডার্ডস and didn't intend any violations. Kindly review and restore my account. ওকে, তো এটি আমরা কিভাবে পোস্ট করব, কেন পোস্ট করব, এটি আমি টুইটারে গিয়ে বলছি। তো চলুন আমরা একটি কপি করে নিতে হবে। কপি করে আপনি অবশ্যই এখানে একটু পেস্ট করে দেবেন যেন বিষয়টি আসলে একটু সাজানো গোছানো থাকে। ওকে, তো আমরা এই পোস্টটি কপি করলাম। কপি করে আমরা আসবো, আমরা চলে যাব টুইটারে। সো টুইটারে কেন আমরা পোস্ট করব? টুইটারে আমরা পোস্ট করব এ কারণে, টুইটারে আমরা যদি ফেসবুকের ফেসবুক এবং মেটাকে মেনশন করে যদি আমরা টুইটারে একটা পোস্ট করি, চান্সেস ইজ ভেরি হাই যে সেটি তারা দেখবে এবং তারা যখন সেটিকে নোটিস করবে এবং আমার সব কিছু তো সেখানে দেওয়া থাকবে, আমার লাইক কন্ট্যাক্ট ইনফরমেশন এবং অ্যাকাউন্টস ডিটেইলস সেখানে দেওয়া থাকবে। তো সেটির মাধ্যমে তারা সেখান থেকেও কিন্তু একটা রিভিউ হতে পারে। মানে আমরা যেই জায়গায় আছে, সম্ভাবনা আছে যে মেটা এই থ্রু দিয়ে হয়তো রিভিউ করতে পারে, সেই সম্ভাবনাগুলোকে আমরা কাজে লাগাবো। তো সেই জন্য আমরা টুইটারে চলে এলাম। আমরা টুইটারে এসে আমরা যেটিকে কপি করলাম, যে পোস্টটি আমরা কনভার্ট করেছিলাম, সেটি এখানে এভাবে পোস্ট করব। পোস্ট করে আমরা যেটি করব, আমরা এখানে হচ্ছে মেটা ফর বিজনেস এটাকে মেনশন করব, পাশাপাশি আমরা ফেসবুককে মেনশন করব। পাশাপাশি মেটা সাপোর্ট, এটি আসলে ভেরিফাইডটা পাওয়া যাচ্ছে না, সমস্যা নেই। আমরা এই দুটোকেই মেনশন করবেন আপনারা। মেনশন করে আপনারা যদি চান তাহলে আপনাদের এই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, অ্যাজ অ্যান ইমেজ হিসেবে আপনারা এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে আপনারা পোস্ট করে দিবেন। এখানে এই স্টেপের কাজ এখানেই শেষ, তো এখন আমরা যেটি করব, এখন আমাদেরকে যেটি করতে হবে, ভেরিফাই আইডেন্টিটি। এখন হচ্ছে আপনি একটু মেটার কাছে বা ফেসবুকের কাছে আপনার আইডেন্টিটির সাবমিট করবেন, আপনার আইডেন্টিটি সাবমিশন। ওকে, সো সেটির জন্য মানে আপনি আপনার একটি ভ্যালিড আইডি কার্ড, লাইক ন্যাশনাল আইডি, এনআইডির একটি কপি অথবা পাসপোর্টের একটি কপি, সেটি আপনারা সাবমিট করবেন মেটাকে। কেন এটি করবেন এটা আমি বলছি। এটি কপি করলেন, তো এটি করার জন্য আপনাদেরকে এই লিঙ্কটিতে একটি প্রবেশ করতে হবে। এখানে আবার আসবেন, এসে এখানে পেস্ট করে যদি আপনি ইন্টার দিয়ে দেন, অবশ্যই এই লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর, আপনারা চেক করে নিন। হ্যাঁ, এখানে এসে আপনারা হচ্ছে এখান থেকে ব্রাউজ করে, এই যে এখান থেকে আপনি ব্রাউজ করে হচ্ছে সিলেক্ট করে দিবেন আপনার যেই এনআইডি সেটি অথবা যে পাসপোর্ট, সেটির স্ক্যান কপি অবশ্যই আপনি আপনার কম্পিউটারের ডেস্কটপে রাখবেন অথবা অন্য কোনো ফোল্ডারে রাখতে পারেন, রেখে সেখান থেকে আপনারা এখান থেকে হচ্ছে সিলেক্ট করে এখান থেকে সেন্ড করে দিবেন। ওকে, সো এই স্টেপটি আপনারা কমপ্লিট করবেন। তাহলে আমরা 6টি স্টেপ আমরা কমপ্লিট করব এবং আমি আপনাদেরকে 6টি স্টেপ দেখালাম এবং প্রত্যেকটি স্টেপে আমি কিন্তু দেখিয়েছি আপনাদেরকে, এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে কিভাবে আপনারা কী ইনফরমেশন ইউজ করবেন, কিভাবে লিখবেন, অ্যাপিলটি কীভাবে লিখবেন, সেটি কীভাবে সাবমিট করবেন, কোথায় করবেন, রিপোর্টগুলো কোথায় করবেন, সেটি আপনারা করবেন। এবং আপনারা যদি এই প্রসেসটি
কমপ্লিট করতে পারেন, সবগুলো স্টেপ যদি আপনারা কারেক্টলি যদি কমপ্লিট করেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনারা এনশিওর থাকেন যে আপনি যদি কোনো সিভিয়ার ভায়োলেন্স যদি করে না থাকেন তাহলে আপনার অবশ্যই আপনার অ্যাকাউন্টটি আপনারা রিকভার করতে পারবেন। ফেসবুক ফিরিয়ে দিবে, পাশাপাশি ফিরিয়ে দিবে এবং আপনি পুনরায় আবার আপনার অ্যাকাউন্টটিকে ইউজ করতে পারবেন। এখন আসুন প্রবলেমটি কোথায় হবে। প্রবলেমটি হচ্ছে যে যদি আপনি কোনো গুরুতর কাজ করে থাকেন, মানে গুরুতর কোনো ভায়োলেশন করেন, টার্মস অ্যান্ড কন্ডিশনের যে ভায়োলেশন সেটি যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি ফেরত পাবেন না। ফেসবুকে যদি আপনি কাউকে গালি দিয়ে, কাউকে ছোট করে পোস্ট করেন, কমেন্টস করেন, হুমকি ধামকিমূলক বা পরিবেশের জন্য হুমকি স্বরূপ, প্রাণীদের জন্য হুমকি স্বরূপ, এরকম যদি আপনি কিছু করেন, তাহলে অবশ্যই সেটি তারা ক্ষমার অযোগ্য বলে আসলে ধরে নেয়। তো তাহলে হয়তোবা ফিরে পাওয়ার সম্ভাবনা আসলে ওই রকমভাবে থাকে না। তারপরেও ফার্স্ট টাইম হিসেবে যদি এটি হয়, তাহলে তারা কিন্তু ফিরিয়ে দেয়। আপনাদের যাদের আইডি ডিসেবল হয়েছে, এভাবে যদি ফলো করেন, আশা করি আপনারা ফিরে পাবেন। যদি আপনাদের কারো এই প্রসেসটি ফলো করে বা স্টেপসগুলো ফলো করে এটি কমপ্লিট করতে সমস্যা হয় বা আপনি বুঝতে পারছেন এমন হয়, তাহলে আপনারা চাইলে আমার হেল্প নিতে পারেন। এখন আমি বলেছিলাম যে ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো কেন একটি ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয় এবং আপনারা কিভাবে এই ফেসবুক অ্যাকাউন্টটি ডিসেবল হওয়া থেকে আপনারা বাঁচতে পারেন। প্রথমত আপনি একজন ব্যক্তি, আপনার যে নেম, আপনার যে রিয়েল নেম, আপনি সেই রিয়েল নেমেই কিন্তু আপনাকে ফেসবুক অ্যাকাউন্টটি পরিচালনা করতে হবে। আপনি একজন মানুষ, আপনার একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থাকা যাবে না। একটি ডিভাইস থেকে, একটি ফোন থেকে আপনি একটি অ্যাকাউন্টই পরিচালনা করবেন। একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে লগ ইন করবেন না। ম্যাক্সিমাম হচ্ছে 2 ডিভাইসেস। এখানে ফেসবুক এখন আসলে বলে দেয়নি যে কতগুলো ডিভাইসে আপনি এটি লগ ইন করতে পারবেন, কিন্তু আপনি 2টা ডিভাইসের উপরে লগ ইন আপনি করবেন না, সেটি আপনার জন্য সেফেস্ট হবে না। তৃতীয়ত, আপনাকে ফেসবুকের যে পলিসি সেটির বিরুদ্ধে যায় এমন কোনো পোস্ট, এমন কোনো কমেন্টস করা যাবে না। ওকে, চতুর্থত হচ্ছে সিকিউরিটি। আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কিন্তু আপনাকে 100% এনশিওর করতে হবে। সেটি করার মাধ্যমে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। আপনি অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। এটি কিন্তু আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন, তাহলে এটি অনেক সিকিউর হবে এবং এটি কিন্তু আপনার জন্য ভালো কাজ করবে। আরেকটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টের সাথে আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করেন, ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, এবং সেটি নিজের জন্য হতে পারে, আপনার ক্লায়েন্টসের জন্য হতে পারে, তাহলে অবশ্যই যে অ্যাডসগুলো রিজেক্ট হচ্ছে সেই অ্যাডগুলো হচ্ছে আপনি রিভিউতে দিবেন এবং সেগুলো রিভিউয়ে দিয়ে যদি সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনি সাপোর্টে কন্ট্যাক্ট করবেন এবং সেইখান থেকে সাপোর্ট নিয়ে সেটিকে সলভ করবেন। অবশ্যই একটি অ্যাড রিজেক্ট হয়ে গেলে সেটিকে ডিলিট করে দিয়ে নতুন একটি অ্যাড রান করবেন না। আপনি নতুন একটা অ্যাড রান করতে পারেন, সেই অ্যাড থেকে অবশ্যই আপনাকে রিভিউতে দিতে হবে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে এবং সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হবে না। এবং কী কী বিষয় আরও কী কী বিষয় আপনাকে অবশ্যই সতর্কতার সাথে পালন করতে হবে, বজায় রাখতে হবে, মেনে চলতে হবে, সেটি যদি আপনি জানতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আমার ওয়েবসাইটে একটি আর্টিকেলের লিঙ্ক দেওয়া আছে। সেই আর্টিকেল বা সেই পোস্টটি যদি আপনি পড়েন, তাহলে আপনি ছোট্ট একটি পোস্ট, আপনি সেটি পড়লে বুঝতে পারবেন যে আর কী কী বিষয় আপনাকে ফলো করতে হবে, মেনে চলতে হবে আপনার অ্যাকাউন্টটিকে বাঁচাতে হলে অথবা আপনার অ্যাকাউন্টটিকে রিকভার করতে হলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল ছিল এবং আপনারা অনেকে উপকৃত হয়েছেন এবং নতুন যারা দেখবেন তারা উপকৃত হবেন। তো আপনারা যারা ভিডিওটি দেখেছেন, এই স্টেপগুলো ফলো করে আপনি রিপোর্ট করেছেন, অ্যাপিল করেছেন, তারা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা জানাবেন, কমেন্টস করে জানাবেন যে আপনাদের আসলে অ্যাকাউন্ট রিকভার হলো কি না, আর আপনাদের আসলে অভিজ্ঞতা কী সেটা আপনারা জানাবেন। পাশাপাশি অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এরকম হেল্পফুল ভিডিও কিন্তু সামনে আরও অনেক ভিডিও আমি করব এবং ফ্রিতে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন।
পাশাপাশি আমার আরও কিছু কোর্স আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অবশ্যই এখানের যেই ডিসক্রিপশন বক্সে আপনারা সব কিছু পেয়ে যাবেন, সেগুলো আপনারা করতে পারেন। আমার কিছু ফ্রি কোর্স আছে ইউটিউবিতে, সেগুলো আপনারা করতে পারেন। কিছু পেইড কোর্স আছে, সেগুলো চাইলে আপনারা করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো। সবার যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, সবার অ্যাকাউন্ট রিকভার হোক, সবার অ্যাকাউন্ট ফিরে আসুক, এবং যাদের অ্যাকাউন্ট এখনও আপনারা যারা অন্য যারা অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছেন, তাদের অ্যাকাউন্ট আরও সিকিউর হোক এবং আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল না হোক, সে প্রত্যাশা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।